হ্যাঁ ফ্রেন্ডস, আজকে সন্ধ্যের থেকে ব্লগ শুরু হচ্ছে, সন্ধ্যে নয় রাত থেকে। রোষার একটু শরীর খারাপ, এসে গেছে। যাচ্ছি এখন আমি বেগুন পোড়াতে। শীতকালের ফার্স্ট আমাদের বেগুন পোড়া রুটি হবে। এই যাও সোয়েটার পরো, এটা ছাড়ো, চেঞ্জ করো, দিয়ে সোয়েটার পরো। হ্যাঁ ঠিক আছে, দুধ দিচ্ছি, চলো দুধ খাবে, চলো। চটি পরে বিছানায় দাও, মার আমি। এই যে জামাটা রোষা চেঞ্জ করো, ফটাফট চেঞ্জ করো। যে রজত এনেছে বেগুন, আর এই যে এমন সর্দি হয়েছে, দেখো দেখো বেগুন পোড়াবে এটা। হ্যাঁ ঠিক আছে, তুই জামা ছেড়ে আর একটা জিনিস শেয়ার করি। দেখো আমাদের গার্ডেন, বাহ দারুণ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে বেগুন পোড়া যা ভালো লাগে না, খুবই ভালো লাগে আমার। শীতকালে আমার একদম ফেভারেট বেগুন পোড়া খাওয়া। চলো বানাই বেগুন পোড়াটা আর রুটি। মা আগের থেকে তরকারি রান্না করে রেখেছিল, আমরা ওগুলো ডিসকার্ড করে বেগুন পোড়া খাবো এখন। তো চলো দেখা যাক, বানানো যাক। ঠান্ডা বাইরে, বাপরে। এই দেখো হস্তশিল্প মেলাটা, আবার একদিন যেতে হবে লাস্ট ডেতে। কে না রোষা ঠান্ডা লেগে যাবে, নানার কাছে যাও, নানার কাছে যাও, পরে দেবে যাও। আমার হাত ভেজা আছে না এখানে। আমাকেই যেতে হবে, ঢুকছে না, মাথাটা দাও টিপে। হ্যাঁ এখানে জানলার কাছে এসছে। আজকে আমাদের ব্যালকনি সেট হয়েছে, তাই জন্য সবারই মন ওখানেই আছে। বেগুন আর লঙ্কা রেডি, আর সব। চলো এবার এটাকে মাখবো, একটু ঠান্ডা হোক, তারপরে জানলাওয়ালা খুলে দিয়েছি, হাওয়া যাবে বলে। 9টা বাজে।
something for me. Hey friends, good morning. মুখ চোখের অবস্থা খারাপ, ঠাকুরই জাস্ট উঠেছি। ঠান্ডা মর্নিং, শীতকাল। ভাবছো এত তাড়াতাড়ি কি করতে উঠে পড়েছে, আজকে স্যাটারডে। এই দেখো এখানে এলে মনটা খুশি হয়ে যায়। আর এগুলো নিউ এডিশন আমাদের সোলার লাইটস। দেখো সোলার লাইট, এগুলো রাত্রিবেলায় অটোমেটিক অন হয়ে যায়। এখন আছে আমরা সব রেডি হবো, রুষাকে রেডি করবো, ও স্পোর্টস ডে, তো বেরোবো সকাল সকাল। এবার ব্রেকফাস্ট বানিয়ে নিই ওর জন্য, বেরোবো। তো তোমাদেরকে গুড মর্নিং বলে দিলাম। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ অফ কানেক্ট অ্যানি। আর সকালে মর্নিংয়ে এমনি সুন্দর গাছের সাথে গুড মর্নিং বলতে ভালোই লাগে বলো। রজত চলে গেছে চা বানাতে, চাটা হলেই চা খেয়ে বেরোবো আমরা। আমরা তোড়জোড় করছি, যা স্পোর্টস ডে তাকে দেখো, দেখো ঘুমাচ্ছে, পুরো লেপ কম্বল নিয়ে ঘুমাচ্ছে। তো চলো আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই, গিজারে জল গরম করতে দিয়েছি, চান করবো। আর তার মধ্যে রুষার ব্রেকফাস্টটা বানাতে হবে। ও টায়ার্ড হয়, ও রাত্রিবেলায় এখন ওর ঘুমই ভাঙতে চায় না। আমার দুঃখ চোখ লেগে গেছে। চা ওর টিক্কি স্যান্ডউইচের, আর একটা আমাদের ম্যাগির জোগাড় হচ্ছে। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। এখন বাজে 7:30। স্যাটারডে সকাল, এত সকাল সকাল উঠতে। Something for me. Then he kept walking on down the road, and I watched him disappear like smoke. And I thought I'd just seen a ghost. Then I looked down at what he wrote. It said, son, when you grow up you'll be fine. I know. হোক ঘোরা যাক, ততক্ষণ আমি একটু চা খেয়ে নিই। কাল থেকেই আমি কিচেন কাউন্টার টপটাকে অর্গানাইজ করাতে লেগেছি। কিছুতেই আর ঠিকভাবে হচ্ছে না, কিছুটা হয়েছে দেখা যাক। এইদিকে আলু পেঁয়াজ নিয়ে এসছি, তো চলো ওর স্যান্ডউইচের টিক্কি তো রেডি হয়ে গেছে, স্যান্ডউইচগুলো বানিয়ে নিই। একদম ফুল স্পিডে চলে গেছে, রুষা উঠলো জাস্ট, আমি 8টা বাজতে লাগলো, 8:30 রেডি হয়ে 8:30 হবে। তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও, হ্যাঁ রেডি হতে হবে না। আমাদেরও ম্যাগি রেডি হয়ে গেছে, একদম গরমা গরম ম্যাগি। এই যে দেখো একদম চাকাচাক রেডি। এবার আমি যাই হুলিয়া দুরুস্ত করতে নিজের। আর সকালটা আরেকবার আহা। আর এখানে আমাদের স্পোর্টস ম্যাম এখানে বসে বসে দুধ কি চলো তাড়াতাড়ি, এবার লেট হয়ে যাচ্ছে। ও বাপরে, আবার এই রুমটাকেও ঠিক করতে হবে। আগেই ও বসতে চললো, এইখান থেকে বরং যদি দৌড়ানো শুরু কর, প্র্যাকটিস হয়ে যাবে। ঢুক ঢুক ঢুক, তাড়াতাড়ি ঢুক। চলো বটল নেই, আমি নিচ্ছি। তুই ওইদিকে ঢোক, ওকে দিলে হয়। লোকটা কিছু বোঝে না বল। তোর ফ্যান্সি ড্রেস নেই যে তুই ড্রেস সামলাচ্ছিস। দেখ ওরা সকাল থেকে ক্রিকেট প্র্যাকটিস করছে। ওই দেখ ওখানে আঙ্কেলরা। কালকে টুর্নামেন্ট আছে। তুমি ওই কাগজটা নিয়েছো তো? এসকর্ট কার্ড তোর কাছে আছে? আচ্ছা দেখি তো। দেখে না, না আমার কাছে ওটা কোনোদিনই নেই। হ্যাঁ আচ্ছা। গুড মর্নিং। গুড মর্নিং। বাপরে বাপ,
কি তাড়াহুড়ো সকাল সকাল যে ডাকাটা না খুব বাজে অভ্যেস এদের স্কুলের, সকাল সকাল ডেকে বসবে। তো দিদি অল দ্য বেস্ট। দে দৌড় দিবি, ম্যাম বলেছে না কারুর দিকে তাকাবি না, দৌড়াবি খালি, বাস দৌড়াবি। ম্যাম কে বলেছে তোকে? पापा पापा बोलेছে? अच्छा ना তুই কালকেও বললি ম্যাম বলেছে। चलिए वो रेस कर रही है यहाँ से। अभी तो ड्राइवर अंकल रेस करेंगे रास्ते में, उड़ाएंगे। देख তুই এসে তুই বাচ্চাগুলো ওইদিকে আবার ক্রিকেট প্র্যাকটিস করছে। I met a young man searching for চিন্তায় পড়ে গেছে আমার বাচ্চাটা। কিসের চিন্তা এত? ना फर्स्ट लाएगा और दूसरा दीदी खूब एकदम अंधाधुंध दौड़ेगा। তুই এক কাজ করিস, যে ফার্স্ট আসবে তার সাথে হ্যান্ডশেক করে নিস, বলিস দেখ বাবা তুই ফার্স্ট আয়, আমার কোনো টেনশন নেই, মেডেলটা আমাকে দিয়ে দিস, ঠিক আছে? नहीं चिंता दीदी बोला कि जो हम तो छोड़ दिया तुमको, जो तुम ही फर्स्ट हो। हार को जीतने वाले को बाजीगर कहते हैं ना, कि जीत के हार की चिलक। अब उल्टो दिके दौड़ दिस। glory. I took out a notepad and wrote in my story. Then I kept walking on down the road when the time is up. आगे बढ़ो প্রচন্ড জ্যাম, পুরো রাস্তা ভর্তি গাড়িতে। এদের স্কুলে কিছু একটা হওয়া মানে এই কাণ্ড। এই দেখে দেখ বাচ্চা ভর্তি যাচ্ছে, বাপরে ভিড়। তোর সাথে ড্রপ করে দিলাম স্কুলে, এবার আমরা যাচ্ছি, দাঁড়িয়ে থাকতে আছি এখনো, অনেক দেরি ওদের স্টার্ট হতে। এই দেখ অবস্থা দেখো সামনে। হ্যাঁ এটা শুধু ক্লাস 6 অব্দি, তারই অবস্থা হয়েছে। এই সব ভিড় হচ্ছে এদের স্কুলের, দেখো পুরো রাস্তাটা জ্যাম। বেশ ভালো লাগে, আমার নিজের স্কুল ড্রেস মতো পড়ে যায়। এলেই কলকাতাতে সব মেলা হিড়িক লেগে যায়। আমরা এখন অ্যাক্রোপলিসের সামনে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই, একটু বাদে গিয়ে স্টেডিয়ামে যাবো, দেরি আছে ওদের ইভেন্ট স্টার্ট হবে। এই যে এখানে বসে আছি এখন, কলকাতা এনজয় করছি রাস্তার মধ্যে বসে বসে অ্যাক্রোপলিসের সামনে। এখনো দেরি আছে ওদের আসতে, 11টার থেকে সব শুরু হবে, তো জাস্ট বসে টাইম পাস। ভালো লাগছে বেশ সকাল সকাল ঠান্ডা ঠান্ডায়। গীতাঞ্জলি স্টেডিয়ামে হবে, ওখানেই যাচ্ছি আমরা এখন। চা খেলাম, কিন্তু বেশ গরম লাগছে, রোদে এলেই গরম লাগছে। বাকি পুরো রাস্তা ফাঁকা, ওই ভেতরটাতে হচ্ছে ম্যাক্সিমাম ভিড়, যেখানে ওদের স্কুলের জন্য মুড়ে ঢুকতে হয়। क्लास 3 हम कुछ छुपले से बसते हैं।
jump and that third prize goes to English Lata for the class A. Yes, this was class A. This is Kundavali Sarauti. Now please. Round of applause, please. Later, Rusha waits, so eagerly waiting. Chalo, dekha jak. It's time to go. I pray he reads what's on the note and takes to heart what I wrote. I said, son, when you grow up, you'll be fine. I know you've got questions on your mind. Life is gonna happen one way or the other, whether you like हाथ देखिए Stop looking for the answers, and you'll find when you grow up, you'll be fine. I know you've got questions on your mind. Life is gonna happen one way or the other, whether you like it or not. Stop looking for the answers, and you'll find what you've got. छोटा बेबी
এখন অ্যাক্রোপলিসে এসেছি, ওর হয়ে গেছে, এখন ডিসপার্সালে 1.5 ঘন্টা দেরি আছে। iPhone 15 ডাকছে, তুমি আমাকে গিফট দাও। সে তো যাবই, এখানে এলে কিছু না কিছু শপিং করতে আছে, কিন্তু কেমন হয়ে গেছে লোকটা, কিছুই করিয়ে দেবে না। পার্কিং আলাদা দিতে হবে। ডিসপার্সাল স্টার্টেড, মা বাবা দৌড়াচ্ছে বাচ্চাদেরকে দিতে, আর তার সাথে গাড়ির জ্যামও বেড়ে গেছে রাস্তায়। আমার অ্যাক্রোপলিস থেকে শপিংও হয়ে গেল, মিনিসোতে গেলাম, কিন্তু নিজের জন্য কিচ্ছু নেই, সব লোকজনের জন্যই। বাক্সটা ওইটা আমার টেবিলে থাকবে বলেছি, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমারই জিনিস থাকবে, তো সব জনতার জিনিস থাকে। গেছে ভেতরে, রুষাকে নিচে, আমি বাইরেই দাঁড়ালাম, নিয়ে আসুক তারপরে দেখি যদি কোথাও যাওয়া যায়। ওর খিদে তো পেয়েইছে হবে, বেচারা এখন সকালে এসছে, কিছু খাইনি বাড়িতে। কিছুতেই যাবে না, কি অবস্থা? এই চল এবার বন্ধু করা, বাবা রে, চল তাহলে। সব বেরিয়ে গেছে, সবার সাথে দেখা হয়ে গেছে, চল বাই বলে দে সবাইকে। ওই যে ওই বটলটা যেটাতে খাওয়া, তো সিপারটা, চল তাড়াতাড়ি চল। হয়েছে, দেখা হয়ে গেছে, এবার চল বাড়ি। এবার বাড়ি যাই। কোন ফ্লোরে জানো কি? দিয়ে দে সবচেয়ে উপরে, 3 হবে বোধহয়। KFC তে বসলাম, KFC কলেজে ফুড কোর্টে বসলাম, আমরা KFC থেকেই খাবো। গেছে রজতায় রুষা নিচ্ছে, একটু টায়ার্ড লাগছে, কিছু খেতেও ইচ্ছা করছে না, আর আমার ফোনের ব্যাটারি পুরো ডেড, কিচ্ছু নেই। চলো দেখি গিয়ে নিয়ে আসে। দেখো আমার ব্যাগে সারা স্কুলে সবাই ওর বলল, চারদিকে আরাধ্যে আরাধ্যে আওয়াজ আসছে জিনিসটাকে। আমার ফোনে ব্যাটারি নেই একদম। ও আজকে রুষা বড় টায়ার্ড হয়ে গেছে, তাই আমরা ভাবছি আমি আর পাপাই ঘুরতে চলে যাবো, আর না আর রুষাকে বাড়িতে ঢুক পাঠিয়ে দেবো বাইরে থেকে তালা দিয়ে, হ্যাঁ না? আর কেমন লাগলো দৌড়ে? আমি তো বুঝতেই পারিনি যে তুই ওটা দৌড়াবি, আমি ভাবছিলাম এইটাই বোধহয় ফ্রেন্ডশিপ রেস হবে। হ্যাঁ এমনি করে দৌড়ে টেনে নিয়ে যাচ্ছিস, বুঝেছিলে কি করতে হবে? এইটুকু তো তোমার কি হবে, তুমি আমার বার্গারটা কেন, ঠিক আছে? আমি তো না, আমিও দোসা খেয়ে নিতে পারি, কোনো টেনশন নেই।
হয়ে গেল 3টের সময়। আর কিছুদিনেরই এমনি মিঠা মিঠা রোদ, তারপরেই গরম পড়ে যাবে। বাড়ি ঢুকেছি অনেকক্ষণই হয়ে গেছে, 2-2.5 ঘন্টা হয়ে গেছে, রেস্টও হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো আমার সেট হয়ে গেছে সেদিনের মেলার থেকে যেটা নেওয়া। আমরা আরেকবার রেডি হচ্ছি হস্তশিল্প মেলা যাওয়ার জন্য। কালকে লাস্ট ডে, তো আজকে চলো আরেক চক্কর কেটে আসি। এটার উপরের জন্য একটা ফ্লাওয়ার ওয়াস নেব আর কটা ফ্লাওয়ার্স নেব। এটা বাহানা, এমনি যাবো, আমরা যাচ্ছি। তো চলো রেডি হই আরেকবার, এই বেরোয়।